আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের ৪৫ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাক্য শিখেছি। এবার আমরা ৪৬ নং আয়াত সহি শুদ্ধ বাক্য শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আমার ভিডিও ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউকাল্লিমুন নাসা। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ। কাফটা লামকে দেবে, লামে তাসদীদ রয়েছে। এই তিন চিহ্নকে বলে তাসদীদ। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেরকম লামের উপর এসে তার লামটা দুইবার উচ্চারণ হবে। প্রথমবার ডান দিক হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে বলবো, দেখেন, কাফ লাম জর কাল লাম জেলি কাল্লি, ওয়াইউ কাল্লি, ওয়াইউ কাল্লি। মিম যা নুনকে দেবে, নুনের তাসদীদ আছে, নুন দুইবার উচ্চারণ হবে। আর যেহেতু নুনে তাসদীদ রয়েছে তাহলে নুনটাকে গুণনা করে পড়তে হবে। এটাকে বলে ওয়াজিব গুণনা, অর্থাৎ নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। আবার কালার বোর্ডের জন্য যদি তাসদীদ নুনের উপর যদি কমলা কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই গুণনা করে পড়তে হবে। বলতে হবে ওয়াইউকাল্লিমুন না, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। ওয়াইউকাল্লিমুন না, সিন জবর সা, ওয়াইউকাল্লিমুন নাসা। কি বললাম? ওয়াইউকাল্লিমুন নাসা। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ওয়াইউকাল্লিমুন নাসা। এরপরে ফাজা লামকে দেবে, লামে জজম রয়েছে। এই চিহ্নকে বলা জজম। জজম হলো হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। এটা মনে রাখবেন। তাহলে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো তাসদীদ আর একটা হলো জজম। তাসদীদ, এই তাসদীদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। আর এই চিহ্ন, এই জজম চলা চিহ্ন যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। অর্থাৎ এই দুটো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই দুটি এমন কোনো আয়াত নেই যেখানে নাই, পাওয়া যাবে না এই দুইটা। এই তাসদীদ না থাকলেও আপনি দেখবেন যে এই জজম থাকবেই। তাহলে আমরা বলি ফালামজের ফিল, মিম হাজর মাহ, ফিল মাহ, হা এভাবে মাহ, মাহ শব্দ হবে ফিল মাহ। ডালজের দি, ফিল মাহ দি, ফিল মাহ দি, ফিল মাহ দি। ওয়াও জবর ওয়া, কাফ হা জবর কাহ, ওয়া কাহ, কাহ ওই একই নিয়মে। তাহলে বলবো ওয়া কাহ, ফিল মাহদি, ওয়া কাহ, ফিল মাহদি, ওয়া কাহ। লামজা ওয়াওকে দেবে, লামাও দুই জবর লাও, লামাও দুই জবর লাও। ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। কেন পড়তে হবে দেখেন, যদি তানমিনের পরে দুই জবর দুই জে দুই পেশকে কি বলা হয়? তানমিন বলা হয়। যদি তানমিনের পরে তাসদীদুল্লাহ ওয়াও থাকে তাহলে সেই তানমিনটাকে তাসদীদুল্লাহ ওয়াওয়ের সাথে মিলায়া গুণনা করে পড়তে হবে। এইভাবে লাম আও দুই জবর লাও, কারণ ওয়াওটা হলো ঈদগামে বাগুন্নার হরফ। ঈদগামে বাগুন্না মানে, ঈদগাহ বাগুন্না মানে যে গুণনাটা মিলায়া পড়তে হয়, যে হরফগুলো কি করতে হয়? মিলায়া পড়তে হয়, সেটাকে বলা হয় ঈদগামে বাগুন্না। আবার ঈদগাহ বাগুন্না হরফ চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন। কি বললাম? ইয়া, মিম, ওয়াও, নুন। এই চারটি হরফ হলো ঈদগাহ বাগুন্না হরফ। এই চারটি হরফ যদি নুন সাকিন অথবা তানমিন, তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। অর্থাৎ নুন সাকিন অথবা তানমিন পরে যদি এই চার হরফের কোনো একটা হরফ পাওয়া যায়, কোন চার হরফ বলেন তো? কোন চার হরফ? ইয়া, মিম, ওয়াও, নুন। এই চার হরফের কোনো একটা হরফ যদি থাকে আর চার হরফের তাসদীদ না থাকলেও তাসদীদ দিতে হবে, অথবা তাসদীদ থাকলে তাহলে সেই তানমিন অথবা নুন সাকিনের সাথে মিলে গুণনা করে পড়তে হবে। যেরকম দেখেন লামাও দুই জবর লাও, এইভাবে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের ওপর যদি আপনার সবুজ কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে সে এই তানমিনটা এখন ঈদগামের জন্য, ঈদগাম বাগুন্নার জন্য ব্যবহার করা হবে। তাহলে তখন ও তার পরের হরফের সাথে, তানমিনের পরের হরফের সাথে মিলে গুণনা করে পড়তে হবে। বলতে হবে ওয়াকাহলাউ ফিল মাহদি, ওয়াকাহলাউ। আমার সাথে বলেন, বলেন ফিল মাহদি, ওয়াকাহলাউ। ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি।
নুন যা সদকে দেবে নুন সদ যাব নাস, ওয়া মিনাস, ওয়া মিনাস, সদ খারা যাব স, যেখানে খারা যাব সেখানে ওয়া মিনাস স, লাম জেলি, ওয়া মিনাস সলি, হাজা ইয়াকে দেবে হায়াজের হি, জেরের বাম পাশে জজমুলাইয়া একালিফ টান, সলিহি, নুন জবর না, সলিহিনা, ওয়া মিনাস সলিহিনা। এখন দেখেন আমরা যদি এখানে ওয়াকফ করে থামি, সেক্ষেত্রে নুনের বেশ সাকিন দেবো, নুনের বেশ সাকিন দিয়ে সেইটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটা বলে মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন হায়াজ রেহি, জেরের বাম পাশে জজমুলাইয়া একালিফ টান মাদ্দা তাবাই, তাহলে এই হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি বললাম, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, তারপর হরফের উপর সাকিন দিয়ে ওয়াকফ করলে থামলে, তাহলে সেই এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে আরজি। তাহলে আমরা বলতে পারি ওয়া মিনাস সলিহিন, আমার সাথে বলেন ওয়া মিনাস সলিহিন। তাহলে আমার সাথে আরেকবার বলেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সলিহিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে টানতে হবে, কীভাবে গুণনা করতে হবে। যদি আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন পড়তে পারবেন। আমি কায়দার পাঠগুলো এবং আমি 2টা কায়দা পড়াইছি, একটা নাদিয়াতুল কোরআন আর একটা পড়াইছি এসো কোরআন শিখি, এরকম 2টা কায়দা পড়ানো হয়েছে। আপনি প্লে লিস্ট আকারে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন 2টা কায়দার মধ্যে যেটা ভালো লাগবে আপনি সেটা পড়তে পারেন। আমি মনে করি কায়দা পড়ার পর যদি আপনি পাঠগুলো দেখেন আরও সবচেয়ে ভালো হবে। এরপর কায়দা পাঠ পড়ার পর আমি কলে আমপাড়ার কিছু অংশ পড়েছি, সেগুলো দেখতে পারেন। সেগুলো যদি না দেখেন তাহলে কোরআন মাজিদের সূরাতুল বাকারার আমি সূরাতুল বাকারা পুরোটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। 126 না কত নম্বর পর্বের মাধ্যমে 226 না কত নম্বর পর্বের মাধ্যমে শেষ করেছি আলহামদুলিল্লাহ। প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে পার্ট টু পার্ট দেখলে আপনি মনে করেন যদি আমার বাকারার যদি সবগুলো পার্ট দেখেন, আপনি নিশ্চিত করে বলতে পারি, আমি গ্যারান্টি দিতে বলতে পারি, আপনি কোরআন পড়তে পারবেন সহিহ শুদ্ধভাবে। আর আমার তো এগুলো থাকবেই। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে যে কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।